শীতকাল আমার ভীষণ প্রিয়। তার মধ্যে অন্যতম কারণ হলো শীতকালের এই সবুজ সবুজ তরতাজা সবজি, তার মধ্যে এই টমেটো কাঁচা কাঁচা, দেখুন দেখতে কত সুন্দর। তো ভাবলাম যখন ঝুড়িতে এত কাঁচা টমেটো রয়েছে, তাই দিয়ে আজকে কোনো একটা রেসিপি করি। তার জন্য টমেটোগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে পেছন দিকে বোটাটা বাদ দিয়ে এইরকম দেখুন আর্ধেক করে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি, আর বোটার দিকে যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তবে একদম লাল করব না। হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সর্ষে পাউডার, অল্প একটু হলুদ, সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে নেড়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পাকা টমেটো কুচি, অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতাটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এইবার আগের থেকে ভেজে রাখা টমেটোটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে তরকারিটার মধ্যে প্রয়োজন মতন গরম জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় এই ফেটিয়ে রাখা ডিমের থেকে দেখুন চামচে করে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম কাঁচা কাঁচা দিলে হলো কি সময়টা বেঁচে গেল, এটা সেদ্ধও করতে হলো না, ভাজতেও হলো না। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ভাজা জিরে গুঁড়ো আর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 1-2 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি। গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু গন্ধরাজ লেবুর রস, এতে করে না এর টেস্ট ফ্লেভার দুটোই বেড়ে যাবে। আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। বাজারে কাঁচা টমেটো থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন, দারুণ হয়।